বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। আল্লাহর ভয় দিয়ে দিলটাকে আবাদ করতে হবে। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ছাড়া উপায় নাই। এই ভয় করার মাঝেও অনেক ফায়দা আছে। আল্লাহকে ভয় করবো, এ তো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু উপঢৌকন দান করবেন। সুবহানাল্লাহ। ভয় কেমন ভয় করা দরকার দেখেন, একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার রুতবার প্রান্তরে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তিনি তাকে দেখেন একটা বাঘের উপরে এক বৃদ্ধ বসে বাঘটার কান ধরে মুছে দিয়েছে, আর অযোগ্য সাপ হাতে নিয়ে চাবুক পিটা করে করে তাকে ডিরেকশন দিচ্ছে, ডানে যা বামে যা, একটু উল্টা পাল্টা করলে সাপ দিয়ে আবার বাড়ি মারে। শেখ সাদি বয়স অল্প, যখন দেখছে একটা বাঘের উপরে বৃদ্ধা বসে এমন কার্যকলাপ, এতটাই ভয় পাইছে, পাথরের ন্যায় জমে গেছে, বরফের মতো জমে গেছে। ভয়ে তো হালকা পাতলা পেলে একটা দৌড় মেরে পালায়, এ পালানোর সুযোগ নাই, ভয় পেয়ে গেছে। এখন কি করবে? পালাতেও পারতেছে না, লড়তেও পারতেছে না, পাথরের মতো আটকে রয়েছে হবে। ওই বৃদ্ধা লোক তো বুঝা গেছে এই লোকটা তো ভয় পেয়েছে। বৃদ্ধা এখান থেকে ডাক দেয়, এই শেখ সাদি, ভয় শুধু একমাত্র আল্লাহকেই করতে হবে, ভয় শুধুমাত্র আল্লাহকেই করো, তাহলে দুনিয়ার আর কাউকে ভয় করার দরকার নাই। যদি আল্লাহকে ভয় করা যায়, দুনিয়ার সমস্ত মাখলুক ওই ব্যক্তির গোলাম হয়ে যাবে, আর যে ব্যক্তি দুনিয়ার কাউকে ভয় করবে তার কোনো লাভ হবে না। অতএব ভয় যদি করতে হয় আল্লাহকেই ভয় করো। আল্লাহকে ভয় করলে দুনিয়ার সকল মাখলুক তার গোলাম হয়ে যায়। এই যে একটা সবক নিছে, এই সবকটা নিয়ে শেখ সাদি চলতেছে। শেখ সাদি শেষমেশ এমন একজন ওলিয়ে কামেল হয়ে গেছে, যখন তিনি আল্লাহর পয়গম্বরের রওজার মধ্যে গেলেন, সেখানে যে রাসূলের ইশকে মোহাব্বতে একটা দুরূদ পড়লেন, যে দুরূদটা আজও পর্যন্ত মানুষ সেটা গেয়ে বেড়ায়। দুরূদটা হচ্ছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। অলিকুল শিরোমণি হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের রওজা পাকে যে এই ইশক ও মহব্বতের সাথে এই দুরূদটা পাঠ করছেন, আর আল্লাহ তাআলা এই দুরূদটাকে এমনটাই কবুল করেছেন, প্রত্যেকটা উলামাদের জবান দিয়ে এই দুরূদ পাঠ করা হয়।
আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহর ভয় দিয়ে দিলটাকে যদি আবাদ করা হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়াবিও ফায়দা দেয়, আখিরাতেও ফায়দা দেয়। দুনিয়াবি ফায়দা আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা শাআরা জাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহ তাহাতাত আনহু যুনুবুহু কামা তাহাতু আনিশ শাজারি ওয়ারাকুহা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ভয় করার কারণে যদি কারো শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, এই কম্পন সৃষ্টি হলে পরে আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি হওয়ার কারণে তার গুনাহ রাশিগুলোকে এমনভাবে ঝরিয়ে দিবে, যেমন গাছের ঢালকে ঝাঁকা মারলে যেমন পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, তেমনভাবে গুনাহ রাশিগুলো দেহ থেকে এমনভাবে ঝরে ঝরে পড়ে যায়। আখিরাতের কি ফায়দা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানার ঘটনা। ওমর ইবনুল খাত্তাবের জামানায় একটা যুবক ছিল, যে যুবকটা বাবার খেদমত করত, পাশাপাশি মসজিদে যায় সময় কাটাতো। খেদমতের পরে যেই সময় থাকতো মসজিদে কাটাতো। এই মসজিদ আর বাড়ির মাঝখানে একটা বাড়ি ছিল, একটা মেয়ের বাড়ি ছিল। যে মেয়েটা এই যুবকটার উপরে ক্রাশ খেয়েছে, অনেক চেষ্টা মেহনত করতেছে। যুবকটা এই মহিলা এই যুবকটাকে তার আয়ত্তে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। একদিন সফল হয়ে গেছে। যখন তিনি সফল হয়ে যায়, যুবকটাকে ডেকে ডেকে মেয়ের বাড়িতে তাকে নিয়ে যায়। যে মুহূর্তে যুবকটা মুত্তাকি পরহেজগার, এই আল্লাহওয়ালা যুবকটা যখন মেয়ের ডাকে সাড়া দিয়ে তার বাড়ি যাচ্ছে, এমন মুহূর্তে উঠানে যাওয়ার পরে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের একখানা আয়াত তার মনে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, নিশ্চয়ই যারা মুত্তাকিন, শয়তানের স্পর্শে তাদের অন্তরে যখন কিনা গুনাহের একটা আকর্ষণ তৈরি হয়, সঙ্গে সঙ্গে তারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়। আর আল্লাহ তাআলা তার ইমানি শক্তি অন্তর চক্ষুকে আল্লাহ প্রকাশিত করে দেয়। আল্লাহ তাআলার অন্তর চক্ষু খুলে দেন। এই আয়াতটা যখন তেলাওয়াত করছেন, সঙ্গে সঙ্গে যুবকটা অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। মহিলাটা বিপাকে পড়ে যায়, হাউমাউ করে চিৎকার শুরু করে দেয়। মানুষগণ জড়ো হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ একত্রিত হওয়ার পরে এইখানে আয়েশা যুবকটাকে ধইরা বাড়িতে নিয়ে যায়। আর জ্ঞান ফিরে না। দিন গেল, রাত অনেকটা হয়ে গেছে। রাতে যখন তার জ্ঞানটা ফিরে আসছে, এমন মুহূর্তে তার বাবা পাশ থেকে বলে, ও বাবা, তোমার কি হয়েছে? পুরা ঘটনাটা যখন বাবাকে খুলে বলছেন, বাবা বলেন, কোন আয়াতটা তোমার মনে পড়ছিল একটু বলা যাবে কি? সন্তান সঙ্গে সঙ্গে আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতটা তেলাওয়াত করার পর যুবক আবার জ্ঞান হারালেন। এইবার এমন জ্ঞান হারালেন, দুনিয়ার বুকে সে আর নাই। একটা চিৎকার দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। পরদিন সকালে গোসল কমপ্লিট করে কাফন দাফন শেষ করে ফেলেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা জানার পর ওমর ইবনুল খাত্তাব এই বাড়িতে চলে আসছেন। বাবাটাকে অনেক সান্ত্বনা দিলেন, অনেক কিছু বোঝালেন। পরিশেষে বলেন, কবর কোথায় দেওয়া আছে, আমাকে কবরে নিয়ে যাও। কবর পাড়ে নেওয়া হলে ওমর ইবনুল খাত্তাব ওই কবরের যুবকটাকে লক্ষ্য করে বলতেছেন, ও যুবক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে বলেছেন, অলিমান খাফা
মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে লালন করবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2টা জান্নাত দান করবেন। আল্লাহর কি কারিশমা! ওই যুবক কবর থেকে এই আমিরুল মুমিনিনের জবাব দিচ্ছেন, ও আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব, আল্লাহ